কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। এখন বাজছে এই 4টে বাজতে যায়, 4টে বাজতে এখনো 5 মিনিট বাকি আছে। তো ওদের কাজ এই মাত্র শেষ হলো, কাল থেকে কাজে লেগেছিল। তো আপনাদেরকে তো কালকের ভিডিওটা আমি দিয়েইছি। তো আজকে এই 15-20 মিনিট হলো ওদের কাজটা শেষ হয়েছে। তো আমি এখন বসেছি চা নিয়ে আর এই বিস্কুট নিয়ে, কারণ সকালবেলাতে ওই যা একটু খাবার খেয়েছিলাম তাই কারোর কিচ্ছু খাওয়া হয়নি। তাতান আর তাতানের বাবা অল্প করে একটু ম্যাগি খেয়েছিল, কারণ রান্নাঘর সব জায়গারই অবস্থা তো খুব খারাপ, রান্নাবান্না করতে পারিনি। তো এখন এই চা বিস্কুটই খাচ্ছি। দেখি যদি সন্ধেবেলায় সেরকম একটু কিছু রান্নাবান্না করতে পারি, আর না হলে মুড়ি টুড়ি যা হোক কিছু খেয়ে নেব। তো ঘরের কি অবস্থা দেখাবো, চাটা খেয়ে নিই আগে। আমি চা খেয়ে নিয়েছি, এখন দেখি আমার কর্তাবাবু কি করছে। তাতান তো খেলতে চলে গেছে, ওর তো খেলা চাই। তো চলুন ওপরে কি করছে দেখা যাক। এগুলোও সব ওরা রং করে দিয়েছে, এই স্কার্টে এই গ্রিলের এখানটা ওরা এটা নিজের থেকেই রং করে দিয়েছে, এটা করার কথা ছিল না। তো বললো যে না বৌদি, আমরা এগুলো রং করে দিয়ে যাচ্ছি, কারণ শুধু শুধু আবার আপনারা কষ্ট করে করবেন। তো এগুলো রং করে দিয়েছে। প্রথম দিনটা একটু ওরা গুঁইগাঁই করছিল, তো আজকে দেখলাম ওরা খুব সুন্দর নিজের থেকেই সমস্ত কিছু যেখানগুলো ভুলভাল হয়েছে করে দিয়েছে। আর এইদিকে সেও আবার কাজে লেগে পড়েছে রং করার। এই যে আজকের দিনটা তো ছেড়ে দিতেই পারতে, এত ওঠা নামা হয়েছে। আর এখানে দুটো কালার করা হয়েছে, বলেছিলাম দুটো কালার করা হবে, এই কালারটা আর এই কালারটা। এই বাই কালার এরকম করা হয়েছে, তো দেখিয়ে দিই। আর যাই হোক, আমার কর্তাবাবুর কিন্তু হেভি বুদ্ধি। এখানে কি সুন্দর একটা ইয়ে পেতে ফটাফট রং করে ফেলছে। কষ্ট করে রং করানো হলো, এটা আমরা রং করে দিই, সেই রাতটাকে দিয়ে যাবে আমার তো সত্যি ঘরটা পুরো একদম মানে কি বলবো, আর চেনাই যাচ্ছে না, পুরো খোল লালচে সব বদলে গেছে, আর চেনাই যাচ্ছে না। এমনকি ওরা রং মানে রং না, ওই প্লাস্টার কোট বেঁচেছিল বলে না, এরা বাইরেটাও করে দিয়েছে। এইগুলো কিন্তু করার কোনো কথা ছিল না, এগুলো কিন্তু করার কোনো কথা ছিল না। মানে রং হয়তো বাঁচলে ওরা মানে যতটা পারতো যেখানে পারতো মেরে দিয়ে। ওদের তো কাজ শেষ হলো, এবার আমাদের কাজ শুরু হবে। এইটাই আমার কান্না পাচ্ছে, এত কষ্ট করে এই কদিন আগে সমস্ত কিছু গোছানো হলো, মোটামুটি যেন গুছিয়ে উঠেছিলাম, ভেবেছিলাম কি জানি আর এখন রং করাবো না, কিন্তু তারপরে ওই সবাই বলছে যে হ্যাঁ কেমন একটা লাগছে, রংটা করিয়ে নাও। তো সেই কারণেই রংটা করিয়ে নিলাম। সত্যি আমার না এখন খুব কান্না পাচ্ছে। হ্যাঁ তাই না, তাই একদমই তাই। তার উপরে না ওই পার্লারটাও দেখছে সবাই যে আস্তে আস্তে কাজ চলছে, তো ফোন করছে যে কবে থেকে যাব। মানে কালকে আজকে দুদিনই কাজ করছিল, তো আমি এখন করতে পারবো না বলে এরকম করে করে ওদেরকে পিছাচ্ছি। মানে এতটাই ঝামেলার মধ্যে চলে এসেছি না, কি বলবো, যে পার্লারেও যে ওদেরকে কোথাও বসতে দেওয়ার জায়গা নেই, এখন এমন হয়ে গেছে। তো দেখা যাক কবে থেকে একদম ঠিকঠাক মতন পার্লারের কাজটা শুরু করতে পারি, আর এগুলোও কবে গুছিয়ে উঠতে পারি, তাই না। কালকে সেই ফাটাটা কেমন হয়েছিল জলের ট্যাঙ্ক খেয়ে, ওগুলো আজকে আবার ঘষে ছাড়িয়ে পুট্টি নিয়ে এসে এখানগুলোতে পুট্টি দিয়ে আবার রং করেছে। মানে খুব ভালোই কাজ করেছে, আমার খুব ভালো লেগেছে। মানে যেখানে যেখানে ওরা কালকে ভুল করে দিয়ে গেছিলো, তো সেইখানগুলো আবার ওরা ঠিক করে দিয়েছে। আর আমার
ঘরের এই অবস্থা, কি অবস্থা হয়ে আছে, এগুলো এখন গুছাতে বা এ করতে আমার দম বেরিয়ে যাবে। আর রান্নাঘরে এইটা করা হয়েছে, রান্নাঘরে এইটা করা হয়েছে, রান্নাঘরে বাই কালার করা হয়েছে, ছাদটা একটু অরেঞ্জ, বাইরের যে রংটা ওইটা দেওয়া হয়েছে, এই সাইডটা ভুল করে দিয়ে দিয়েছিল, তো বললাম থাক এটা আর বে করতে হবে না, সুন্দর লাগছে দেখতে। তো এইখানটা এই দিকটা আর এটা এই দিকটা, এইখানটাও করেছে। এমনকি বাথরুমও আমাকে পরিষ্কার করতে হবে, বাথরুমও সব রং টং করে দিয়েছে, আমাকে বাথরুমটাও পরিষ্কার করতে হবে। বাথরুমেরও অবস্থা একদম খারাপ, মানে কোনো জায়গা ওরা একটাও ছাড়েনি। বাবা আবার কোথায় কি ভাগ রইলো? ওহ, এটা দেখা যাচ্ছে। সব জায়গায় এত সুন্দর, এইটুকুনিটাকে ভাত দিয়ে দিয়েছে, এটা কেমন লাগছে বলো তো? তার উপরে এত পয়সা দিয়ে করালাম, এইটুকুর জায়গায় খুব হয়ে যাবে না? তুমি তাহলে এখন দেওয়াল চেঁচে চেঁচে বের করে দেবো। দাঁড়াও না, এখানে আবার কে লাগিয়েছে এরকম? দাঁড়াও, আমি ঠিক বের করবো, দেখবে কোথা থেকে আমি ঠিক বের করবো। ওইগুলো ওয়াটার বেস, এগুলো চট করে পেয়ে যাবে, অসুবিধা নেই। পেয়েছি, এই যে পেয়ে গেছি। টাকা পড়ে গেছে। আসলে ওইখানে না হয়তো আমাদের বা মিস্ত্রিদের যাদের হাত লেগে একটুখানি রঙের জায়গাটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আমি এই একটুখানি রং নিয়ে ওইটার উপরে দিয়ে দিচ্ছিলাম। আর এই জায়গাটাতেও এই মেরুন রং করা হয়েছে, তার রংটা না গড়িয়ে গড়িয়ে চলে আসছে। আর একদম আমাদের মানে ঘরের যে কোনো ব্যাপারে আমাদের একদম পারফেক্ট চাই। এবার জামা কাপড় বা নিজেদের কোনো কিছু হোক আর নাই হোক অত আমাদের ধ্যান থাকে না, কিন্তু এই সব ঘরদোরের ব্যাপারে আমাদের একদম পারফেক্ট চাই, এই দিকটা ঠিকঠাক হতেই হবে, মানে কোথাও রং বা কোনো কিছু যেন ভুল না হয়। সেই জন্যই আমি একটু এদিক ওদিক থেকে রং নিয়ে না ওখানে দিয়ে ঢেকে দিচ্ছিলাম যাতে খেতে দেখতে দাও, বাজে না সে লাগে। সকাল থেকে তো আজকে ভাত জোটেনি। খাবারই ব্যবস্থা করছি, খেতে দেওয়ার জন্য কোথায় গেলে? পার্লারে? হ্যাঁ খাবারই তো ব্যবস্থা করছি, খেতে দেবো বলেই তো বাসন বের করছি, বাসন তো খুঁজে পাচ্ছি না। ওইটা ওই হ্যাঁ, ওটার মধ্যেই আছে। আমি বাসন পার্লারে রেখেছি, মানে এখানে এখন রান্না বান্নার ব্যবস্থা আর পার্লারে হচ্ছে ফেসিয়ালের ব্যবস্থা। পার্লারে না, বলো রান্নাঘরে। সরি, রান্নাঘরে ফেসিয়ালের ব্যবস্থা, পার্লারে খাবার ব্যবস্থা। এই বাটি ঘটি নেই, কি করে খাবে ও? ওই যে ডেচকি মেচকিতে দিয়ে দাও না এখন। ডিএচকিতে তো দেবো, মিএচকিতে কি করে দেবো? ডিএচকিতে দেবো, মিএচকিতে দিতে বলছি, মিএচকি। হ্যাঁ হ্যাঁ, বাথরুমের গামলাটা খালি করে ওর মধ্যে মাখো মুড়ি। হ্যাঁ, ঘেন্না পিত্তি বলে মুড়ি খেতে হবে। ওর ঘেন্না পিত্তি বলে ওকে দিয়ে দিলে ওটা বোধহয় খিদে পেয়ে গেলে ওকে ওতে মেখে দিলে খেয়ে নেবে ও। বাবা এই তো সত্যি ডেচকি খুঁজতে সন্ধে করে ফেললে তো, খাবো কি গো? আরে দূর বাবা, দাঁড়াও না, কিছু খুঁজে পাচ্ছি না। এই আমরা বসে পড়েছি মুড়ি খেতে সারাটা দিনের পরে, মহুয়াদির ব্লগ দেখতে দেখতে, প্রবাসে ঘরকন্যার ব্লগ দেখছি, মহুয়াদির ব্লগ, আর আমরা মুড়ি খাচ্ছি। এইবারে হবে আমাদের আরো কাজ শুরু। এইবার শুরু হয়ে গেছে ঘর গুছানোর কাজ। এবার কোথায় কি থাকবে না থাকবে সেগুলো সমস্ত কিছু সেট করে রাখা। এইবারে এগুলো সব গুছানো হবে। সব সেট করে রাখা হবে। এইগুলোর এই অবস্থা হয়ে আছে। আর সত্যি কথা বলতে এই আলমারি টালমারি সরানো না খুব মুশকিল ব্যাপার, মানে
এইটা নানা করে আমাদের মানে ঘর হওয়ার থেকে প্রায় 6 থেকে 7 বার এইটা নাড়ানো চাড়ানো এরকম হলো। এতে যে কত এনার্জি যাচ্ছে তার কোনো হিসাব নেই। আর বেশি অসুবিধা হচ্ছে এই জন্যেই যে নিচটা মাজা নয় তো এবড়ো খেবড়ো হয়ে আছে, আটকে যাচ্ছে, ওতে খুব অসুবিধা হচ্ছে। আর আমি এদিকে পুরো ধুলো টুলোগুলো ঝাঁটিয়ে যতটা পারছি পরিষ্কার করে নিচ্ছি। আর আমার মুখেই মাস্ক বাঁধা, মানে রুমাল বেঁধে রেখেছি, নাহলেই তো ধুলোতে আমার আবার শুরু হবে কাশি। আর কাশি শুরু হলে ব্যাস সব কাজ পণ্ড, এবার আমাকে নিয়েই ছোটাছুটি করতে হবে ওদের। মানে কাশিটা আমার যেন জীবনের একটা বিভীষিকা, মানে রোগ যাকে বলে, সব সামলে নিই, কাশিটাকে আর সামলাতে পারি না। আর এই বিছানা তোলার ভিডিওটাও আমি একবারই দিলাম। এই বিছানাটাও না আমাদের 2-3 বার করে সেট করতে হয়েছে। একবার ওঠানো, একবার নামানো, একবার কাঁথা সেট হচ্ছে না, একবার মানে কিভাবে রাখবো, অনেক রকম জল্পনা কল্পনা করার পরে শেষ পর্যন্ত এইটা করা হলো। আর সম্পূর্ণ যদি আপনাদেরকে ভিডিও দিই তো মানে কি বলবো, সারা দিনেও একটা আমাদের ভিডিও শেষ হবে না। তো যেটা একদম পারফেক্ট হয়ে গেল সেই ভিডিওটাই আপনাদেরকে আমি দিলাম, যে এইভাবেই আবার খাটটা পাতা থাকবে আর ঘুরবে না আশা করি। বলতে পারছি না, আবারও হয়তো ঘুরলেও ঘুরে যেতে পারে, কারণ মানে আমরা তো এই ভাবছি এরকমভাবে রাখবো, আবার পরক্ষণে ভাবছি না এরকমভাবে না রেখে অন্য রকমভাবে রাখবো। যা আমার ঘরে রং হতেই কে ঢুকেছে রে? পুতপুতি, প্রজাপতি ঢুকে গেছে। সামনে হাতি দাঁড়িয়ে আছে। প্রজাপতির সামনে বলছে হাতি দাঁড়িয়ে আছে। না গো, তাতান মারবি না। তো আমাদের মোটামুটি ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। আজকের মতো এইখানে ইতি। আমরা সবাই এবারে যাব স্নান করতে। তোমার এখনো খাট গুছানো হয়নি? তো এই হচ্ছে মোটামুটি ঘর গোছানো আপাতত। এবারে কোথায় ঠাকুর বসানো যায় তার চিন্তা ভাবনা চলবে। তাহলে ভিডিওটা আজকে তাতানি শেষ করছে। তাতান বলে দাও দি এন্ড। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন।